অলরেডি বাংলাদেশ মার্কেটে অনার 400 সিরিজ কিন্তু বেশ ভালো রকমের এই জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে, বাট তাদের এই ছোট ভাইকে নিয়ে তেমন একটা আলোচনা নেই। অনার 400 লাইট, হ্যাঁ লাইট যেমন না, হাতে নিলেও একটা লাইট টাইট ফিল পাওয়া যায়। একটু হালকা মনে হবে, অতটা বালকি মনে হয় না আগেরগুলোর মতো। অনার 400 লাইট দামে কম, কিন্তু কম দাম হওয়া মানেই সবসময় ভালো হবে ব্যাপারটা কিন্তু এমন নাও হতে পারে। অনার 400 লাইট এই ডিভাইসটাতে 108 মেগাপিক্সেলের মেইন শুটার আছে, আলট্রা ওয়াইড শুটার আছে। এইটাতে অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে 6 বছর পর্যন্ত, সে জায়গাও ঠিক আছে। ব্যাটারি আছে 5230 mAh এর ডাইমেনসিটির প্রসেসর রয়েছে। মোটামুটি মনে হচ্ছে 25-26 হাজার টাকায় বেশ ভালো একটা ডিল হতে পারে। তবে ভাই কমতেরও জায়গা আছে অনেকগুলো। যাদের বাজেট কিনা এরকম 25 থেকে 26 হাজার টাকা, তারা অনেকেই হয়তো অলরেডি রেখে চয়েস লিস্টে রেখেছেন। তবে ভিডিওটা আগে দেখুন, তারপর আপনি আপনার ডিসিশন মেক করুন। অনার 400 লাইট আমাদের কাছে পাঠিয়েছিল তাহাম টেক, যাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। তাদের কাছে অনার 400 সিরিজের সবগুলো ফোন তো পাবেনই, অ্যাপল থেকে শুরু করে বর্তমান সময়ে জনপ্রিয় সমস্ত অ্যান্ড্রয়েড ডিভাইসগুলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ডেসক্রিপশনে তাহাম টেকের যাবতীয় ইনফরমেশন মেনশন করা আছে। আর যেটা বললাম, এটার কারেন্ট প্রাইস বেস ভেরিয়েন্টে রয়েছে ওরকম 26 থেকে 27 হাজার টাকার মতো। আনঅফিশিয়াল ডিভাইস যেহেতু ডে টু ডে একটু ফ্ল্যাকচুয়েট করে আর কি। ফার্স্ট অফ অল, এই ফোনটার ডিজাইন, বিশেষ করে এই ক্যামেরা মডিউলের ডিজাইন আপনি 400 সিরিজের সাথে মিলতে দেখবেন অনেকটাই। এছাড়া স্কোয়ার বক্সি শেপের ফোন, খুব বেশি যে মোটা তেমন নয়। আর এটা হাতে নিয়েও আপনার খুব বেশি ভারী মনে হবে না, টু বি ভেরি অনেস্ট। IP65 এর রেটিং আছে এখানে। প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাক, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা অবশ্যই এতে নেই। এটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা কিন্তু আন্ডার ডিসপ্লে, পজিশনটাও ঠিকঠাক আছে। এটা মোটামুটি ফাস্ট একুরেটেই বলা যায়। প্রথমে এই ফোনটার ক্যামেরা নিয়ে আমরা কথা বলতে চাই। 400 লাইটের রিয়ারে দুইটা শুটার রয়েছে। মেইন শুটার 108, পরবর্তী শুটার 5 মেগাপিক্সেল, যেটা আলট্রা ওয়াইডে ছবি নেবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। এখন এই আলট্রা ওয়াইড শুটার 5 মেগাপিক্সেল দেওয়ার কোনো মানে আছে কিনা আমি জানি না। যদিও বা হ্যাঁ, এই প্রাইস পয়েন্টের অনেক ফোনেই আমরা হয়তো আলট্রা ওয়াইড পাই না, কিন্তু এইটা কিন্তু একটা আনঅফিশিয়াল ডিভাইস, একটা গ্রে মার্কেটের ডিভাইস। যখন আপনারা এরকম 26-27 দিয়ে কিনছেন, তখন ডেফিনেটলি আপনি এখানে আলট্রা ওয়াইড আশা করেন এবং আরও বড় আলট্রা ওয়াইডেই আশা করেন। আর তাছাড়া এমনিতেও আমার মনে হয় ওদের বড় ভাইদের সাথে তাল মিলাতে গিয়েও অ্যাটলিস্ট এইটাতে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড তো দেওয়া উচিত ছিল। যাই হোক, এটার ছবি কেমন সেটাই হচ্ছে মেইন বিষয়। ছবিগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, খুবই পপ আপ টাইপের, খুবই ক্রিস্প, যেখানে ছবিতে বেশ ভালো রকমের ব্রাইটনেস রয়েছে এবং ঝকঝকে চকচকে টাইপেরই ছবি দিচ্ছে। তবে কালার একুরেট না, এটার কালার বেশ কিছুটা বুস্টেড, কালার বাড়িয়ে প্রেজেন্ট করে। গ্রিন কালার, অরেঞ্জ কালার, রেড কালার এগুলোকে একটু বেশি পাঞ্চিভাবে প্রেজেন্ট করে, যেটা হয়তো দেখছেন। এমনকি কন্ট্রাস্ট লেভেলটাও একটু বেশি লাগতে পারে আমার মতো অনেকের কাছেই। শ্যাডো এরিয়াতে, ছবির শ্যাডো এরিয়াতে কিছুটা গ্রেনের দেখা পাওয়া যায় এবং ডিটেলের অভাব রয়েছে। মূলত ডিটেল ম্যাক্সিমাম ক্লিকে দেখা যায় একদম মিডল এরিয়া বরাবর বেশি থাকে। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল মোটামুটি এই প্রাইস পয়েন্ট অনুযায়ী বেশ ওয়াইডার, তবে এক্সপোজার কন্ট্রোল করতে গিয়ে মাঝে মধ্যে কিছুটা হিমশিম খাচ্ছে এই ডিভাইসটাও। অন্যদিকে আলট্রা ওয়াইড শুটারটা নামে মাত্রই আলট্রা ওয়াইড, এটা দিয়ে প্রপার লাইটিং কন্ডিশনে আপনারা কিছু ভালো ছবি পেতে পারেন। তবে লো লাইটে এটা খুব একটা ভালো পারফর্ম করবে না, যেখানে এটার মেইন ক্যামেরাটা লো লাইটে বেশ ভালোই পারফর্ম করে। ছবিগুলোতে বেশ ভালো রকমের ব্রাইটনেস পাওয়া যায়, আলো কিছুটা বাড়িয়ে দেয়, নয়েজ গ্রেনও কাট করে, বাট কালারফুল এবং কিছুটা কন্ট্রাস্টি হওয়াতে ছবিগুলো দেখতে বেশ প্রাণবন্ত লাগছে। তবে ওয়াইএস না থাকাতে আপনাকে বেশ স্টেডি হাতে ধরে রাখতে হবে কিন্তু রাতের বেলার ছবির ক্ষেত্রে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা মোটামুটি অ্যাভারেজের কাতারে থাকে, স্কিন টোন অলমোস্ট ন্যাচারাল, কিছুটা ব্রাইট করে, বাট ভালো লাগছে এটা দেখতে অবশ্যই। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও ভালো আছে এখানে অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা। আউটডোরে শার্পনেস ডিটেল ভালো পাবেন, ইনডোরের দিকে বেশ কিছুটা সফট করে অ্যাজ ইউজুয়াল অন্যান্য ফোনের মতোই। পোর্ট্রেট 3টা ফোকাল লেন্থে তোলা যাবে, 1x 2x অ্যান্ড 3x। 3x 2x এর ছবিগুলো দেখতে বেশি ভালো লাগে, তবে সেক্ষেত্রে একটু ওভারব্লোন, একটু ফ্যাকাশে লাগছিল। 1x এর ছবিগুলোর কালার টোন এবং কন্ট্রাস্ট বেশ ভালো ছিল। ক্যামেরা টু এপিআই আনলকড রয়েছে, লেভেল 3 পর্যন্ত আপনি জি ক্যামেরাতে ব্যবহার করতে পারছেন। দুঃখজনক হলেও এই ফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় অনলি 1080p 30 fps এ, যেটা ডেফিনেটলি কম হয়ে যায়। 1080p 30 fps এর ভিডিও আপনাদের সামনে দেওয়া আছে, আপনারা কমেন্ট করে জানান এই ভিডিও আপনাদের কাছেই বা কেমন লাগলো। ভিডিও অ্যাটলিস্ট 4K 30 fps তো থাকা উচিত ছিল, 4K 60 fps এই বাজেটে যায় আসলে। যাই হোক, ক্যামেরাতে আমার কাছে কমতি মনে হয়েছে, বিশেষ করে আলট্রা ওয়াইড শুটারটা ছোট, এটা একেবারেই ছোট হয়ে যায়। এখন তো এরকম প্রাইস পয়েন্টে আমরা খুঁজলে টেলিফটোও পেয়ে যাই, তো আসলে এই দাম দিয়ে যখন কিনছেন ক্যামেরাতে আপনাকে বেশ কিছুটা ছাড়তে হচ্ছে, এটুক মাথায় রাখবেন অবশ্যই। অলরাইট, চলে আসি পারফরমেন্সে। প্রথম ব্যাপারটাই হলো এই ফোনটাতে 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে, এইটা বিশাল বড় একটা ব্যাপার স্যাপার। এটা নাও রান করছে অ্যান্ড্রয়েড 15-এ, অন্যদিকে ম্যাজিক ওএস 9 রয়েছে এখানে। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 আলট্রা। আর এই ফোনটা দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায়, মোটামুটি 8 এবং 12 জিবি র্যামের ক্ষেত্রে আর কি, আর সেক্ষেত্রে 256 করেই পাওয়া যায়। আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে না এখানে। এখন এই যে প্রসেসরটা মিডিয়াটেক ডাইমেনসিটি 7025, এইটা এই প্রাইস পয়েন্টে আনঅফিশিয়াল ডিভাইসের ক্ষেত্রে খুব আহামরি কোনো কিছুই না, এটা একেবারেই অ্যাভারেজ জায়গায় থাকে, বরং এর চাইতেও বেটার চিপ আমরা পেয়ে যাই কিন্তু এই প্রাইস পয়েন্টেই, বা আরেকটু বাড়ালে তো আরও অনেক বেটার চিপই পাওয়া যায়।
সো এইটার থেকে ডে টু ডে লাইফে আপনি অনেক আহামরি এক্সপেকটেশন রাখতে পারেন না। এটা মোটামুটি দেখা যায় যে এই প্রাইস পয়েন্টে যে ধরনের অফিসিয়াল যে ডিভাইসগুলো পাই কাইন্ডা ওরকম টাইপের একটা রেজাল্ট দিবে। অনারের ইউআই আপনাকে আশা করছি বেশ ভালো একটা ফিল দিতে পারবে। এটা যথেষ্ট ক্লিন একটা ইউআই, যেখানে আবার প্রয়োজনীয় ফিচার্স সবকিছুই রয়েছে। তাছাড়া ওদের ইউআই এ ল্যাগ ট্যাগ বা ওই হাতে ঘোড়ার দেখাও খুব একটা পাওয়া যায় না। কিছু ব্লোটওয়্যার এখানে আছে অবশ্যই, যেগুলো আপনাদের প্রয়োজন হবে না আই গেস। এগুলো আনইনস্টল করে নিলে আর একটু ক্লিন ব্যাপার স্যাপার পাবেন এখান থেকে। র্যাম ম্যানেজমেন্ট ভালো, মানে আসলে ম্যানেজমেন্টই ভালো। 8GB বা 12GB যেটাই নেন না কেন মোটামুটি লং টাইম দেখবেন যে ও ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলোকে ধরে রাখতে পারছে আর কি। সেই সাথে ফোনটা কিন্তু ওভারহিট হয় না, রেগুলার ইউসেজে এটা খুব একটা হিট জেনারেট করে না, হালকা ওয়ার্ম হয় আর কি। যারা গেমিং টেমিং করার চিন্তা ভাবনা করছেন, এটা গেমিংয়ের জন্য কিন্তু খুব একটা ভালো হবে না। পাবজির ক্ষেত্রে আপনি সর্বোচ্চ এইচডি হাই ফ্রেম রেট পেতে পারেন, যেটা তো 20,000 টাকার একটা ফোনেও পাই, আরও নিচের ফোনেও আমরা পাই। আর এরকম সেটিংসেও খেলার জন্য আমি আসলে বলবো না, আপনি বরং আরেকটু লোয়ার সেটিংসে নিয়ে যদি খেলেন স্মুথ আল্ট্রাতে, সেক্ষেত্রে আরও কিছুটা স্মুথ রেজাল্ট পাবেন। তবে ফোনটা খুব একটা গরম হয়নি গেমিং টাইমে। আর তাছাড়া গেমিং টাইমে আমরা দেখছিলাম এটা খুব একটা ব্যাটারি বার্ন করে না। বাট আসলে এটা তো আহামরি লেভেলের গেমিং রেজাল্টই আপনাকে দিবে না। ইভেন তো আপনি এখানে আসলে পাবজি খেলে খুব একটা মজা পাবেন না। ফ্রি ফায়ারের তুলনামূলকভাবে বেটার রেজাল্ট পাওয়া যায় আর কি। যদিও আমরা মাইক্রোস্টার্টার পেয়েছি, ল্যাগও পেয়েছি কিছুটা লং রানে গিয়ে, তবে শ্যাডো অন টন করে আপনি এটা দিয়ে গেম প্লে করতে পারবেন। আর কেউ যদি চিন্তা করেন আপনি গেমিংয়ের টাইমে রেকর্ডিং অন টন করে গেম প্লে করবেন, সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। মোট কথা গেমিংয়ের জন্য এর চাইতে বেটার ডিল আপনি 26-27 টাকায় অবশ্যই পেয়ে যাচ্ছেন। 400 লাইটের পারফরমেন্স সেকশনটা একটু বেশিই লাইট করে ফেলছে, আর একটু উপরের দিকে অ্যাটলিস্ট রাখা উচিত ছিল। এনিওয়ে এইটার ডিসপ্লেটা আপনাদের ভালো লাগবে, আবার এটুকু শিওর ডিসপ্লেটা মানে দেখতেই শান্তি লাগতেছে। যদিও বা এই যে পাঁচশোর কাটআউটটা, মানে এটা তো পিল শেপের, এই জিনিসটা কার কাছে কেমন লাগবে আমি জানি না, অনেকের কাছে আবার একটা আইফোনও লাগতে পারে আর কি। এই ডিসপ্লেটার সাইজ হলো গিয়ে 6.7 ইঞ্চ, যা অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এখানে, এবং এইটার আবার PWM ডিমিং কিন্তু খুবই ভালো, 3840 হার্টজ। এটা 3500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে। আর এদিকে ওয়াইডভাইন L1-এরও সাপোর্ট রয়েছে। ডিসপ্লেটা সিমেট্রিক্যাল, চিন বেজেল বেশ ন্যারো। তবে একটা ব্যাপার নোটিস করলাম, এই ফোনটা ব্যবহার করতে গিয়ে আপনি যখন কিনে এই যে সাইড থেকে এভাবে সোয়াইপ করবেন বা পাশ থেকে হাত দিবেন আর কি, আপনার না হাতে লাগবে ডিসপ্লেটা, মানে একটু হাতে লেগে যায়, মনে হয় যেন কাটা কাটা এরকম লাগছে। এটা মূলত ফ্রেম থেকে লাগছে, এটা গ্লাসটা না। এই সেম জিনিস ব্যাক শেলেও লাগে, এটা একটু অ্যানোয়িং ফিল দিতে পারে। আপনি যদি কেস ব্যবহার করেন তাহলে আপনার আর এই ঝামেলাটা হবে না আর কি। এনিওয়ে ডিসপ্লে টাচ রেসপন্স খুবই ভালো। অন্যদিকে এইটার কালার রিপ্রেজেন্টেশন কিন্তু খুবই দারুণ, খুবই পপ আপ টাইপের কালার দেয়। মিডিয়া কনজামশন যারা করবেন বা গেমিং টাইমেও এটার কালার রিপ্রেজেন্টেশন কিন্তু খুবই ভালো লাগছে। অ্যাকুরেট কালার না, তবে কালারটা দেখতে ভালো লাগে। অন্যদিকে ব্রাইটনেস ভালো, ইনডোর আউটডোর ডিরেক্ট সানলাইটে স্ট্রাগল ফ্রি আপনি ব্যবহার করতে পারবেন। 120 হার্টজ পর্যন্ত এটা ঠিকভাবে পুশ করছে। এটা কিন্তু LTP প্যানেল অবশ্যই নয়। ডিসপ্লেটা এই প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকই আছে, এখানে আমার কমপ্লেন নেই। তবে প্রোটেকশনের ব্যাপারটা ঠিক সঠিকভাবে আমি আর জানা নেই, এটার সাথে আপনারা একটা গ্লাস প্রোটেক্টর অবশ্যই ব্যবহার করুন। সিঙ্গেল স্পিকার, হায় রে কথা, সিঙ্গেল স্পিকার যায় নাকি ভাই এই ফোনের সাথে? স্ট্যারিও স্পিকার থাকা উচিত ছিল, যেটা আমরা এখন 10-12 হাজার টাকার ফোনেও কিন্তু পেয়ে যাই। তো এটার বটম ফায়ারিং স্পিকারটা অবশ্যই ভালো, যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড দেয়, ডিস্টরশনও নেই। বাট স্ট্যারিওর মজা তো নেই, কিছু করার নেই, এই জায়গায় কমতি আছে। হ্যাপটিক ফিডব্যাক স্ট্যান্ডার্ড জায়গায় আমি রাখবো। এটার ব্যাটারি 5230 mAh এবং 35 ওয়াটের চার্জিং সিস্টেম, এই কম্বো একেবারেই নর্মাল হয়ে গেছে। এইখানে চার্জারটা আরও একটু উপরের দিকে থাকতে পারতো, অ্যাটলিস্ট 45 ওয়াট তো থাকতেই পারতো, তবে এটা দিয়েও দ্রুত চার্জ করা যাচ্ছে। অন্যদিকে এর যে ব্যাটারি, এটা ব্যাকআপ আবার আপনি ভালো পাবেন। একদিন প্লাস টাইমই ব্যবহার করা যায়, মানে সারাদিন ব্যবহার করার পরেও কিছুটা অবশিষ্ট পাবেন এর থেকে। আর এসওডির কথা বলতে গেলে আপনি যদি রেগুলার ইউজার হয়ে থাকেন, প্রায় 8 ঘন্টার কাছাকাছি এসওডি পেয়ে যাবেন আর কি। বাট ভাই, দুঃখজনক হলেও সত্য, এই ফোনে জাইরোস্কোপ সেন্সর নেই। মানে এটা কোনো কথা? এরকম একটা ডিভাইসে জাইরোস্কোপ সেন্সর না দিয়ে কেমনে অনার পারলো আমি জানি না। মাঝে মাঝে ওদের ইঞ্জিনিয়াররা আসলে কী চিন্তা করে, কিভাবে কি সেট করে আমি নিজেও বুঝি না। অনার 400 সিরিজ, এইটা তো মানে একটা ওই লেভেলের সিরিজ। তো এই সিরিজেই যখন একটা ছোটো ভাইকে নিয়ে আসা হচ্ছে, সেখানে অ্যাটলিস্ট এই সমস্ত জিনিসগুলো তো ঠিকঠাকভাবে দেওয়া উচিত। বাট নেই, কিছু করার নেই। এখন এই ফোনটার কমতির অনেকগুলো জায়গা আছে এই প্রাইস পয়েন্ট থেকে, এর চাইতে অনেক বেটার ডিলও এক্সিস্ট করে। তারপরে অনেকের কাছে অনারের ফোন বলে ম্যাটার করতেই পারে। যদি সেরকম কিছু ম্যাটার করে তাহলে অবশ্যই আপনি দেখতে পারেন। আর না কেনার মতো কারণ কী কী ছিল সেগুলো তো আপনি অলরেডি জানলেনই, নতুন করে আর বলার কিছুই নেই। এই ফোনটা যা অফার করছে তাতে দাম হওয়া উচিত 22-23K সর্বোচ্চ, এর আশেপাশে। এই দামের সাথে আসলে হয়নি। এখন এটার ইন্টারন্যাশনাল প্রাইসই অনেক বেশি রেখেছে ওরা, যে কারণে বাংলাদেশেও দাম এমনভাবে চলছে। কিছু করার নেই, বাকি ডিসিশন আপনাদের। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন।